হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে টুইন ফ্লেম জার্নি। জানো তোমরা টুইন ফ্লেম জার্নি কি? শিব শক্তি জার্নি। শিব শক্তি হচ্ছে গিয়ে এক অর্ধনাশ্বর যে রূপ, সেই রূপে আমরা ঈশ্বরকে প্রাপ্তি করার একটা ভালোবাসার জার্নি। যেখানে তুমি যেরকম রাধাকৃষ্ণের একটা জার্নি ছিল, রাধাকৃষ্ণ যেরকম একে অপরকে না পেয়েও তারা পেয়েছে, তাদের নিজের অন্তর্মনের মধ্যে দিয়ে পেয়েছে। যারা ভালোবেসে, তারা একে অপরের ভালোবাসাকে ত্যাগ করে তারা একে অপরকে পেয়েছে। তো সেই ধরনেরই একটা জার্নি হচ্ছে ভালোবাসার যে একটা যাত্রা। সেই রকমই আরেকটা যাত্রা হচ্ছে শিব শক্তির যাত্রা। শিব শক্তির যাত্রার মধ্যে দিয়ে যেরকম শিব শক্তিকে অনেক কিছু শিখিয়েছে, শক্তি শিবকে অনেক কিছু শিখিয়েছে, সেই ধরনের একটা যাত্রা হচ্ছে গিয়ে শিব শক্তির আহ, প্রেম যাত্রা। তো সেই যাত্রায় আমাদেরকে, আমরা যখন ঈশ্বরের কাছে ভালোবাসার জন্য কিছু পেতে চাই, হুম, সেইখানে তখন ঈশ্বর আমাদেরকে এই ধরনের কিছু জীবন দেন, যেই জীবন দিয়ে আমরা একে অপরকে ভালোবেসে পাওয়া না পাওয়ার মাঝখান দিয়ে আমরা কিন্তু একে অপরকে অনেক কিছু শেখাই, অনেক জ্ঞান দিই, অনেকভাবে আমরা শিক্ষা নিয়ে সেই মানুষটাকে পাই। তো সেটাই হচ্ছে শিবশক্তির জার্নি। যেরকম আর কি মাতা পার্বতী শিবকে শিখিয়েছিল ধৈর্য ধরতে, ধ্যানমগ্ন হতে, আর ত্যাগ করতে। যেরকম সতীর দেহত্যাগের পরে আস্তে আস্তে শিব যেরকম শান্ত হয়ে আমার নিজের অস্তিত্বে ফিরে এসেছিল, সেই ধরনের জার্নি হচ্ছে গিয়ে রাগকে ত্যাগ করার যে জার্নি, সেইগুলোই কিন্তু আমাদের শিব শক্তির জার্নি দিয়ে, শিব শক্তির যে ভালোবাসার যে যাত্রা, সেই রকমই যাত্রা হচ্ছে টুইন ফ্লেম জার্নি। টুইন ফ্লেম জার্নির মধ্যে দিয়ে কিন্তু আমরা একে অপরকে ভালোবাসতে শিখাই, একে অপরকে ত্যাগ করতে শেখাই, একে অপরকে ধৈর্য ধরতে শেখাই ভালোবাসার জন্য। তো এই ধরনের জার্নিকেই বলে শিব শক্তি জার্নি, যেখানে আর কি ডিভাইন মাস্কুলিন হিসেবে আমাদের শিবের যে শিব তত্ত্বের মধ্যে যে থাকে, সে হচ্ছে গিয়ে ম্যাসকুলিন এনার্জি, পুরোপুরি ম্যাসকুলিনিটি তার মধ্যে থাকে, বা ফেমিনিটি ম্যাসকুলিনিটি উভয়ে তাদের মাঝখানে থাকে, কিন্তু ম্যাসকুলিনিটিটা বেশি থাকে, সে পুরুষই হোক কি স্ত্রী হোক। আবার যেখানে ফেমিনিটি শক্তি যে রূপটা, সেই রূপের মধ্যে ফেমিনিজম বলবো না, ফেমিনিটি যেটা আর কি, সেটা থাকে, ফেমিনিন এনার্জি যেটা থাকে, মানে স্ত্রী তত্ত্বটা বেশি থাকে। সে সে পুরুষ হোক কি স্ত্রী হোক, তাদের মাঝখানেও কিন্তু সেই স্ত্রী তত্ত্বটা বেশি থাকে। তো সেই জায়গা থেকে আমরা দেখব যে আজকে যেহেতু ফোর ফোর পোর্টাল, এই পোর্টালগুলো কি? পোর্টালগুলো হচ্ছে গিয়ে একটা দরজা বা একটা আহ, যে যাত্রার পথে তোমার একটা একটা করে স্টেপস তোমরা এগো, সেই স্টেপসের মধ্যে দিয়ে একটা একটা স্টেপস, এগুলো প্রত্যেক মাসেই একটা করে স্টেপ তুমি এগোতে পারো। প্রত্যেক মাসেই তোমার যেরকম আর কি ছোট বাচ্চাদের স্কুলে যেরকম আর কি ক্লাস টেস্ট হয়, প্রত্যেকটা মাসে একটা ক্লাস টেস্ট হয়, যে পুরো মাসে তুমি কি শিখলে সেটার একটা ইভ্যালুয়েশন, সেটার একটা আহ, একটা কি বলবো, বোঝা যে তুমি কি শিখলে। সেরকমই কিন্তু আমাদের ভালোবাসার যাত্রা দিয়ে আমাদের জীবনের অনেক কিছু শিক্ষা, যেটা আর কি টুইন ফ্লেম জার্নিতে শেখানো হয়, ঈশ্বর সেটা শেখান। সেইটার মধ্যে ঈশ্বরই আছে হচ্ছে কি আমাদের শিক্ষক। তো সেই জায়গা থেকে কিন্তু এই যে প্রত্যেক মাসে যে টু টু পোর্টাল, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হচ্ছে গিয়ে টু টু পোর্টাল, জানুয়ারি মাসে 1 তারিখ হচ্ছে গিয়ে 1 1 পোর্টাল, সেরকমই মার্চ মাসের 3 তারিখ হচ্ছে গিয়ে 3 3 পোর্টাল, সেরকমই এপ্রিল মাসের 4 তারিখ হচ্ছে গিয়ে 4 4 পোর্টাল। তো আজকে যে 4 4 পোর্টাল আছে, তো আজকে আমি গেছিলাম ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আমি যেহেতু আহ, দক্ষিণ কলকাতায় থাকি, তো সেখানে ত্রিপুরা সুন্দরী বৌড়ালের মন্দির, তো এখানে খুব জাগ্রতী মন্দির। ত্রিপুরা সুন্দরী মানে হচ্ছে 3 পুরুষের সুন্দরী, মানে হচ্ছে আহ মা দুর্গারই এক রূপ, ষোড়শী রূপ, সেই রূপের পুজো হয়। তো ওখানে গেছিলাম পুজো দিতে। তো খুব সুন্দরই জায়গাটা, আমি প্রায়ই যাই ওখানে। তো সেখানে থেকে আসার পরে একটু টাইম লেগেছিল, তো রিডিং করা হয়নি, তো সন্ধ্যেবেলা রিডিং করছি।
তো আজকে দেখবো 4-4 পোর্টালে কি এনার্জি আছে আমাদের ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের মধ্যে, কি আমরা সারাটা মাসে কি শিক্ষা নেব, কি আমরা বুঝবো, আর তার কি একটা কনক্লুশন আসবে। ওকে, তো 4-4 পোর্টালের কিন্তু 3টে কি 4টে এর অধ্যায়ে থাকে। যেরকম 4-4 হচ্ছে গিয়ে আজকে 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ হচ্ছে গিয়ে একটা পোর্টাল, তারপরে একটা হবে 13 তারিখ পোর্টাল, মানে 3 আর 1 4 হবে। তো সেই 13 তারিখ একটা পোর্টাল হবে, আর একটা হবে কখন 22 তারিখ একটা পোর্টাল। তো 3টে কিন্তু আমাদের ধাপে ধাপে 3টে তোমাদের টেস্ট থাকবে, বা 3টেই তোমাদের এনার্জি টেস্টিং এর সময় থাকবে। তো সেই সময় তোমাদের কি এনার্জি তোমরা ফিল করবে বা কি এনার্জি তোমরা পেতে পারবে সেটাই। এই যে 4-4 পোর্টাল, এটা কিন্তু ভীষণ একটু লেজি টাইপের পোর্টাল। এই লেজি টাইপের পোর্টাল কেন বলছে, এই সময় না মানুষের একটু কাজ করতে ভালো লাগে না, তো তখন প্ল্যানিং চলে। প্ল্যানিং এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা আগামী কটা মাসের পুরোপুরি চক আউট করে নাও কি ঘটতে পারে কি ঘটতে পারে। তো এই জায়গা থেকে দেখবো আমরা 4-4 পোর্টালে 3 ভাগে দেখবো। একটা হচ্ছে স্পিরিচুয়ালি, যেটা আর কি 5D পোর্টাল, 5D এনার্জি। 5D মানে হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি, যেটা আর কি তোমার থার্ড আই আর ক্রাউন চক্রা এনার্জি থেকে হবে। তারপরে আসবে হার্ট চক্রা আর আর সোলার প্লেক্সাসের চক্রা, যেটা আর কি তোমার ইচ্ছে শক্তি আর হৃদয়ের যে একটা মনের শক্তি, সেটার উপর দিয়ে। তারপরে আসবে একদম বেসিক লেভেল, যেটা আর কি তোমার রুট চক্রা আর সেক্রাল চক্রা, সেটা হচ্ছে গিয়ে লাস্টে 3D ফ্লেম। 5D, 4D, 3D দেখবো এবার। 5D, 4D, 3D-তে আমাদের ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের মধ্যে কি এনার্জি থাকবে এই 4-4 পোর্টাল। ওকে, সবাই এই জার্নিতে থাকতে পারে না, কেননা এই জার্নিতে আসতে হলে মানে গত অনেক পাস্ট লাইফে, অতীত জন্মে তাদেরকে অনেকটাই আধ্যাত্মিক জীবনের অনেকটা বাধা পেরিয়ে তারপরে আসতে হয়। তো সেই আধ্যাত্মিক জীবনে যারা আর কি অনেকটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতি তারা পেয়েছে, তারাই এই ঈশ্বরের আশীর্বাদ পায়। এই এনার্জি ভীষণই কষ্টকর, দুজন দুজনের প্রতি একে অপরকে এতটা ভালোবাসে, কিন্তু যেহেতু এই রিলেশনশিপে, বা রিলেশনশিপ বলবো না, এটা কানেকশন, হ্যাঁ, এই কানেকশনের মধ্যে প্রচন্ডই শিক্ষার একটা ব্যাপার থাকে, একে অপরকে গুরুর মতন শেখায়। তো সেই জায়গা থেকে কিন্তু প্রচন্ডভাবে কষ্টও যেরকম পায়, সেরকম ট্রিগারও হয়, সেরকম ভাবে দুজন দুজনকে শিখে যখন বুঝতে পারে যে একে অপরকে শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষা পাওয়ার জন্য এই যে জার্নি, ততদিনে গিয়ে ব্যালেন্স হয়, ততদিনে গিয়ে এই রিলেশনশিপের একটা স্টেবিলিটি তারা আশা করতে পারে। ওকে, যতদিনে বোঝে তাতে অনেকটা টাইম লাগে, তাতে অনেকের 10 বছর, অনেকে 14 বছর, অনেকে 20 বছর। এটা এক একজনের উপরে নির্ভর করে, এক একটা কাপালের উপরে নির্ভর করে, এক একটা জোড়ার উপরে নির্ভর করে, সে কতটা তাড়াতাড়ি সে বুঝছে, কতটা তাড়াতাড়ি সে এই যে পরতগুলো, এই যে টেস্টগুলো দ্বারা উত্তীর্ণ হতে পারছে। ওকে, একজন হয়তো একটা কাপল হয়তো 4 বছরেই সেটা কমপ্লিট করে বুঝে নিল, তাদের হয়তো বিয়েও হয়ে গেল, কমপ্লিশন হয়ে গেল, তাদের হয়তো যে নতুন সোল, যে আর কি একটা পূর্ণ একটা বিশুদ্ধ একটা সুন্দর আত্মার জন্ম দেওয়ার থাকে, মানে যা ধরো একটা খুব কি বলবো, খুব জাগ্রত আত্মা তার আসার দরকার আছে, তখনই কিন্তু টুইন ফ্লেমের ইউনিয়ন হয়। আর সেই যে কাপল থাকে, বা ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন থাকে, তাদেরই কিন্তু সেই সন্তান লাভ করার একটা আশীর্বাদ দেওয়া থাকে, যে তোমরাই সেই সন্তান লাভ করবে, যারা আর কি এই টুইন ফ্লেম জার্নিতে অনেক তাড়াতাড়ি তারা এই শিক্ষাগুলো পেয়ে নিজেদেরকে অনেকটা উন্নত করে সেই পূর্ণ
আত্মাকে জন্ম দেওয়ার কি বলবো পূর্ণ সেই আত্মাকে জন্ম দেওয়ার একটা ইয়ে পায়, আশীর্বাদ স্বরূপ একটা ইয়ে ব্লেসিং পায়। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও যে এই 4/4 পোর্টালে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনে 5D লেভেলে কি পরিস্থিতি থাকবে, 5D লেভেলে তারা কি এক্সপিরিয়েন্স করবে, স্পিরিচুয়াল লেভেলে 5D লেভেলে কি এক্সপিরিয়েন্স করবে, কি তারা বুঝতে পারবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আচ্ছা, ডিভাইন মাস্কুলিনে যেটা দেখতে পাচ্ছি 6 অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন অ্যান্ড নাইট অফ পেন্টিকেলস। ডিভাইন মাস্কুলিন যেটা বুঝতে পারছে এই মানে এই যে টুইন ফ্লেম জার্নিতে তাদের অনেক কিছু জ্ঞান তারা লাভ করবে। হুইল অফ ফরচুন যেহেতু এসছে বৃহস্পতির এনার্জি, তো এখানে যেটা বুঝতে পারছি 6 অফ পেন্টিকেলস উভয়কে যে জ্ঞান প্রদান করছে সেটা যে অত তাড়াতাড়ি শেষ হবে না বা অত তাড়াহুড়ো করলে হবে না সেটা কিন্তু সে বুঝে গেছে। এই যে মাঝখানে যে হুইল অফ ফরচুন, এখানে 6 অফ পেন্টিকেল, একে অপরকে শেখানোর যে একটা যাত্রা, এটা যে ধীর গতিতেই এগোবে সেটা কিন্তু ডিভাইন মাস্কুলিন বুঝতে পারছে। ওকে, এবার দেখবো ডিভাইন ফেমিনিনের কি এনার্জি আছে 5D লেভেলে। এঞ্জেলস 5D লেভেলে ডিভাইন ফেমিনিন কি বুঝতে পারছে। আচ্ছা, তিনটেই কার্ড বেরিয়েছে। এইট অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস আর 6 অফ পেন্টিকলস, 6 অফ কাপস। এখানে ডিভাইন ফেমিনিন যেটা বুঝতে পারছে যে 8 অফ ওয়ান্স, এই যে স্পিরিচুয়াল যে ডাউনলোডস গুলো, 8 অফ ওয়ান্স কিন্তু শুধুই যে যোগাযোগ, এটা যোগাযোগটা কোথায়, এটা কিন্তু লাইট কোডস যে ডাউনলোড হয়, যেহেতু ডিভাইন ফেমিনিনে থার্ড আই মানে তোমাদের তৃতীয় নয়নের যে চোখ থাকে, থার্ড আই যেটা আর কি ইনটিউশন তোমার, যেটা আর কি তোমার কি বলে ওটাকে, এক সেকেন্ড, হ্যাঁ যেটাকে বলে অজানা চক্র। থার্ড আই বলে বলে অভ্যস্ত, তাই জন্য অজানা চক্র যেটা আর কি, সেখান থেকে যে আমাদের ডাউনলোডস গুলো হয়, যে সাইকিক পাওয়ার্স গুলো আসে, সেইগুলো যখন আসে সেইগুলো কিন্তু কিছুটা আমার মনে হচ্ছে কিছুটা ব্লক হচ্ছে। হ্যাঁ, বা সেইটাকে ফোর ফোর অফ সোর্স যেটা, আচ্ছা যা, হ্যাঁ 4 অফ সোর্সটাকে একটু ক্লারিফাই করবো। খুব সম্ভবত ব্লকিং না, এটা যখন আসছে সে কিন্তু ব্লক না, এখানে সে ডিভাইন ফেমিনিন কিন্তু এটাকে ডাউনলোড করতে পারছে না। 4 অফ সোর্স একটু টাইম লাগছে, সেটা এনজেস 4 অফ সোর্সকে ক্লারিফাই করো। থার্ড আই থেকে যে ডাউনলোডস গুলো হচ্ছে, বা ক্রাউন চাকরা মানে একদম যে স্বাদিষ্ঠান চক্র, স্বাদিষ্ঠানই তো বলে মনে হয় খুব সম্ভবত, থার্ড আই চক্রা, হ্যাঁ 5 অফ ওয়ান্স, খুব সম্ভবত সেটা ডাউনলোড করতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে 6 অফ কাপস কি, 6 অফ কাপস স্ট্রেংথ কার্ড, আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, ওয়াও বড় একটা মেসেজ। কিং অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড আর কুইন অফ পেন্টিকেলস। কিং অ্যান্ড কুইন কে, এই ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন। তো এখানে কিন্তু স্ট্রেংথ কার্ড যেটা বলছে এই যে 4 অফ সোর্স মানে যে তোমার ডিভাইন ফেমিনিন 5D লেভেলে যে ডাউনলোডস গুলো পাচ্ছে সেটা কিন্তু গ্রাউন্ড করতে পারছে না। গ্রাউন্ড করতে পারছে না মানে 4 অফ সোর্স মানে ও এই যে ডিভাইন ফেমিনিন যে ডাউনলোডস গুলো পড়ছে, লাইট কোডস গুলো পাচ্ছে, সেইগুলোকে কিন্তু তখনই ও ডিকোড করতে পারবে যখন ডিভাইন মাস্কুলিন তার ফেমিনিন এনার্জিকে একসেপ্ট করবে। এখানে যেহেতু 6 অফ কাপস একসেপ্ট করতে পারছে না, ডিভাইন মাস্কুলিন একসেপ্ট করতে পারছে না, স্ট্রেংথ পাচ্ছে না, ডিভাইন মাস্কুলিনের স্ট্রেংথটা পাচ্ছে না, সাহস বা শক্তি বা এই যে সোলার প্লেক্সাসের যে সোলার প্লেক্সাস ভালো বা সেক্রাল চাকরাল, যে সেক্রাল চাকরা হচ্ছে গিয়ে
আহ খুব সম্ভবত স্বাধিষ্ঠান চক্র। আহ আহ, এক সেকেন্ড। ঠিকই বলেছিলাম। স্বাধিষ্ঠান চক্রের যে এনার্জিটা সেটা ও গ্রাউন্ড করতে ওর একটু অসুবিধা হচ্ছে ডিভাইন ফেমিনিনের। খুব সম্ভবত ক্রিস্টালস দিয়ে তোমাকে গ্রাউন্ড করতে হবে। খুব সম্ভবত যদি এইখানে প্রবলেম হয় ডিভাইন ফেমিনিনদের, তাহলে কিন্তু তোমাকে সেক্রাল চাক্রার এনার্জিটাকে গ্রাউন্ড করতে হবে। তাহলে খুব সম্ভবত তুমি অরেঞ্জ কমলা রঙের কিছু খাও, বা কমলা রঙের মানে যদি যোগা দিয়ে করতে পারো ভালো। আর না হলে ক্রিস্টালের মধ্যে থেকে তোমাদের খুব সম্ভবত লাগবে করাল, বা এই যে এটা হচ্ছে কার্নেলিয়ান। কার্নেলিয়ান নিতে পারো। এই সব ক্রিস্টালস গুলোকে দিয়ে তুমি ধ্যান করো, অটোমেটিক দেখবে সেই ডাউনলোডস গুলো ক্লিয়ারলি তুমি ডিকোড করতে পারবে। ওকে, ইয়েস, এসব পাবস। এই এনার্জি গুলো অ্যাকচুয়ালি যারা এই এনার্জিতে আছে তারাই বুঝতে পারবে। প্লিজ আমাকে দেখাও এবার ডিভাইন ম্যাসকুলিনের আর ডিভাইন ফেমিনিনের এনার্জিতে 4D লেভেলে কি পরিস্থিতি। 4 4 4 হলে 4 4 পোর্টালে 4D লেভেলে, মানে মনের এনার্জি, যেটা মাইন্ড এনার্জি, মনের মধ্যে কি চলছে। এখানে টেলিপ্যাথি হতে পারে মাইন্ড এনার্জিতে, মানে হার্ট চাকরা, যেটা আর কি হার্ট চাকরা আর থ্রোট চাকরা, যে যে এনার্জি গুলোতে হবে। হার্ট চাকরা, থ্রোট চাকরা এনার্জি। থ্রোট চাকরা হচ্ছে, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, থ্রোট চক্র যেটা হচ্ছে বিশুদ্ধি চক্র, আর হার্ট চক্র হচ্ছে অনাহত চক্র। তো থ্রোট চক্র আর হার্ট চক্রের মধ্যে যে এনার্জিটা থাকে সেইখানে, এক সেকেন্ড, কার্ডস গুলো ঠিক আছে তো? হ্যাঁ, এখানে হুম, ঠিক আছে। থ্রোট চক্র আর হার্ট চক্রের যে এনার্জিটা, সেইখানে কিন্তু মনের এনার্জি, আর থ্রোট চক্র হচ্ছে গিয়ে যেটা তুমি এক্সপ্রেস করছো, যেটা আর কি কথা বলে, বা যারা কমিউনিকেশনে আছে, যারা হয়তো বলে সেই কাজগুলো করছে, বা কোনো মতে যদি তাদের মধ্যে কথা না থাকে, অনেক সময় টুইন ফ্লেমস এর মধ্যে কমিউনিকেশন ব্লক থাকে, কমিউনিকেশন বলতে পারে না, মনের এক্সপ্রেশন গুলো করতে পারে না, মন খুলে কথা বলতে পারে না। কিছুটা ফিয়ার এনার্জি, মানে ভয়ের একটা ইয়ে থাকে, যে আহ, কে একে অপরকে ট্রিগার করে হয়তো আহ দূরে সরিয়ে দেবে, সে একটা ভয় থাকে। তো সেই জায়গা থেকে হয়তো টেলিপ্যাথিতে কানেকশন হয়। তো এইখানে এনার্জি কিভাবে হবে সেটা দেখাচ্ছে। এঞ্জেলস দেখাও ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের মধ্যে 4D লেভেলে কি ঘটতে পারে। হার্ট চক্রা আর থ্রোট চক্রার কি এনার্জি আছে। এঞ্জেলস প্লিজ দেখাও হার্ট চক্র আর থ্রোট চক্রার কি এনার্জি আছে। ডিভাইন ম্যাসকুলিনে কি অবস্থা আছে। 4 4 পোর্টালে 2025-এর 4 4 পোর্টালে কি এনার্জি আছে। এতগুলো না, 3টে কার্ড দাও। হুম, ওকে। এখানে যেটা বুঝতে পারছি, তারা হুম, এখানে যেটা বুঝতে পারছি যে ডিভাইন ম্যাসকুলিনের কিন্তু ও দিশা খুঁজছে। হার্ট চাকরা মানে ইমোশন গুলো বের করার একটা রাস্তা খোঁজার চেষ্টা করছে। ও কিন্তু ইমোশন লেস বলবো না, ইমোশন গুলো ওর ওর যে আবেগগুলো, ও কিন্তু আবেগটা, ওর হার্ট চাকরা ব্লক বলবো না, কিন্তু হার্ট চাকরার যে এনার্জি, তা মন খুলে যে কথা বলার জায়গাটা, সেইখান থেকে কিন্তু ও একটা বাধা পাচ্ছে। কেননা ওর এক্সপ্রেশন গুলো এক্সপ্রেস করার জায়গা পাচ্ছে না। কেন? এখানে কিন্তু এই 9 অফ ওয়ান্স, একটু 9 অফ ওয়ান্স কে ক্লারিফাই করবো। 9 অফ ওয়ান্স বলতে এখানে খুব সম্ভবত এটা কার্মিকদের জন্য ও গিয়ে আসতে পারছে না। 9 অফ ওয়ান্স বাধা কিসের পাচ্ছে না। হুম, এই তো এখানে অ্যাকশন নিতে চাইছে, কিন্তু ইমোশনটা ও কিন্তু
ব্যালেন্স করতে পারছে না বা ইমোশনটা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ও কোনো দিশা পাচ্ছে না, ও কোনো দিশা পাচ্ছে না সেই মনের আবেগগুলো বলার, এর জন্য কিন্তু একটু কষ্ট পাচ্ছে একটুখানি। এখানে কিন্তু ওর কার্মিক কিছু বাধা আছে খুব সম্ভবত, এখানে মন খুলে কথা বলতে পারছে না কেন। ইয়েস, এখানে 5 of Cups, 3 of Wands, 9 of Pentacles, 3 of Cups, খুব সম্ভবত অপেক্ষা করছে সঠিক সময়ের। 9 of Pentacles হতে পারে কোনোভাবে ও কোনো জায়গা থেকে ছাড়া পাওয়ার একটা অপেক্ষা করছে, যে হ্যাঁ আমি এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করে বা এইখান থেকে এই পরিস্থিতি থেকে বেরোতে পারলে, একটা সময়ের অপেক্ষা করছে, যে বেরোতে পারলে তাহলেই গিয়ে আমি আমার ডিভাইন ফেমিনিনকে মন খুলে কথা বলতে পারবো। ওকে, আর এখানে কি আছে দেখি। ডিভাইন ম্যাসকুলিন হলো, ডিভাইন ফেমিনিনের কি অবস্থা আছে, ডিভাইন ফেমিনিনের কি অবস্থা এখানে দেখি। একটা কার্ড বেরিয়েছে, 9 of Swords। ডিভাইন ফেমিনিন এটা নেব না, এটা কার্ড বলার পর আগে বেরিয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ডিভাইন ফেমিনিনের 4-4 পোর্টালে হার্ট চাকরা আর থ্রোট চাকরা কি এনার্জি। ওয়াও, লাভার্স কার্ড, 6 of Wands আর দুটো ডাবল 6। আরেকটা কি কার্ড, 4-4 পোর্টালে ডিভাইন ফেমিনিনের হার্ট চাকরা আর থ্রোট চাকরা কি এনার্জি। ওকে ওকে ওকে, 6 of Cups, 6 of Cups। এখানে ডিভাইন ফেমিনিনের যেটা বুঝতে পারছি, যে ও জানে যে ওর পার্টনার, এখানে কিন্তু টেলিপ্যাথিক কানেকশন খুব সম্ভবত হচ্ছে, টেলিপ্যাথিক কানেকশন হচ্ছে বলেই কিন্তু ওর একটা বিশ্বাস আছে যে ওর যে ঈশ্বর যে পার্টনার ওকে লিখিত দিয়েই দিয়েছে, মানে জন্মের আগেই জানে যে কে ওর পার্টনার, সোল পার্টনার কে, আত্মার যে একটা বাঁধনের যে যেই পার্টনার, সেই মানুষটি এখানে তার অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু ও অস্থির হচ্ছে না। 6 of Wands, ও জানে সময় মতন হবে, ও জানে এই মানুষটাই ওর আর নিজের। দেখো এই মানুষটার মধ্যে, দেখো তোমাদের মাঝখানে খুব সম্ভবত এইজ ডিফারেন্সও হতে পারে। যারা আর কি টুইন ফ্লেম জার্নিতে থাকে, এদের অনেক সময় ভাস্ট এজ ডিফারেন্স হয়, অনেক সময় আবার খুব কম 6 মাসেরও এজ ডিফারেন্স হয় না, এরকম হতে পারে, এক একজনের এক এক রকম জার্নি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে সেই মানুষটার জন্য ডিভাইন ফেমিনিন কিন্তু জানে যে সময়ে 3টে 6, লাভার্স কার্ডের নাম্বার 6, এখানেও 6 of Wands, এখানেও 6 of Cups, খুব সম্ভবত ডিভাইন ফেমিনিন 666 দেখতে পাচ্ছি। এখানে ডিভাইন ফেমিনিন কি বলছে, হার্ট চাকরা থ্রোট চাকরার এনার্জিটাকে ব্যালেন্স করতে। এনার্জিটাকে ব্যালেন্স করো, ডাবল ট্রিপল 6 এর এনার্জি খুব সম্ভবত আছে এখানে। এখানে ও যেহেতু ম্যাসকুলিন এনার্জি ব্যালেন্স করতে পারছে না, ম্যাসকুলিন এনার্জিতে একটা ইমব্যালেন্স আছে, থ্রোট চাকরার ইমব্যালেন্স আছে এখানে। 6 হাউস, বর্গ কন্যা রাশি হচ্ছে 6 হাউস। 6 হাউস যেখানে সেটি কমিউনিকেশন, মার্কারির এনার্জি, মার্কারি হচ্ছে বুধের এনার্জি, বুধ বুধ কিন্তু বকরি আছে এখন, বুধ বকরি থেকে ডাইরেক্ট হবে খুব সম্ভবত কিছুদিনের মধ্যে, ডাইরেক্ট হবে। তো এই জায়গা থেকে ডিভাইন ম্যাসকুলিনের সেই কটা দিন কিন্তু একটু অসুবিধা হবে, যেহেতু সে নিজের মনের কথাগুলো বলার রাস্তা পাচ্ছে না বা বলার মতন মানুষ পাচ্ছে না। ও ডিভাইন ম্যাসকুলিন সবসময় ডিভাইন ফেমিনিন কেই বলে ও শান্তি পায়, তো সেই জায়গাটা কিন্তু ও মিস করছে, বা সেই জায়গাটা কিন্তু ও ভীষণভাবে কষ্ট পাচ্ছে, যে ডিভাইন ফেমিনিনকে ও পাচ্ছে না, যে নিজের মনের কষ্টগুলো, নিজের মনের কথাগুলো বলতে পারে। এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে, যে ডিভাইন ফেমিনিনকে তার হার্ট চাকরা আর থ্রোট চাকরার উপরে কাজ করতে হবে। ওকে, এবার দেখবো ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের 5D লেভেলে কি অবস্থা। 5D লেভেল মানে হচ্ছে যে সেক্রাল চাকরা আর রুট চাকরা। রুট চাকরা হচ্ছে মূলাধার চাকরা, আর সেক্রাল চাকরা হচ্ছে স্বাধিষ্ঠান চাকরা। তো দেখি স্বাধিষ্ঠান চাকরা আর রুট চাকরা, যেটা আর কি এনার্জিটাকে গ্রাউন্ড করে 3D লেভেলে নামায়। 3D লেভেল মানেই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা আমরা চোখে দেখতে পাই। ওকে, ওয়াও, 4 of Wands আর 9 of Cups, যেটা আর কি ইউনিয়নের এনার্জিটাকে গ্রাউন্ড করা বলে। ইউনিয়ন তো অলরেডি আমাদের ঈশ্বর দিয়েই দেয়, কিন্তু ঈশ্বর ওটা
স্পিরিচুয়াল লাইফ লেভেলে রাখে, 5D লেভেলে রাখি, যেটা আর কি আমাদের মনের মধ্যে থাকে, আমরা বুঝতে পারি, আমরা সাইকিক লেভেলে ফিল করতে পারি যে এই মানুষটার সঙ্গেই আমার বিয়ে হবে, এই মানুষটার সঙ্গেই আমার সারা জীবনের সম্পর্ক থাকবে। কিন্তু সেটা আমরা বাস্তব জীবনে দেখতে পাই না। বাস্তব জীবনে কেন দেখতে পাই না? কারণ আমরা ওই যে এনার্জিটাকে আমরা গ্রাউন্ড করে বাস্তবায়িত করতে পারি না। কেন পারি না? আমাদের ভিতরের যত রকমের বাধা বিপত্তি, সেটা মানসিক হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল মানে হয়তো অর্থনৈতিক হতে পারে, দুজনের মধ্যে অর্থনৈতিক পার্থক্য আছে, বা এটা সামাজিক হতে পারে, যে সমাজের মধ্যে এই সম্পর্কটাকে কেউ মেনে নিতে পারবে না। এই যে বাধাগুলো আছে, এই বাধাগুলো কি অতিক্রম করতে হবে। অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, মানসিক হতে পারে। দুজন দুজনকে খালি মিরর করতে থাকি যে কবে আমার এই যন্ত্রণাটা ও সরিয়ে দেবে। ও না সরিয়ে নিজেকে সরাতে হবে। আমি যদি মানসিকভাবে স্টেবল না থাকি, তাহলে আমি আমার লাইফেও ব্যালেন্স থাকতে পারবো না। আর এই রিলেশনশিপকেও আমরা কোনোদিন নিজেদের বাস্তবায়িত করতে পারবো না। তো নিজেদেরকে আগে ওই পরিস্থিতি থেকে উন্মুক্ত করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে চাইছি 5D লেভেলে কি ঘটতে পারে, 5D লেভেলে সরি 3D লেভেলে কি পরিস্থিতি আছে ডিভাইন ম্যাসকুলিনের এই 4/4 পোর্টালে। এই 4/4 পোর্টালে ডিভাইন ম্যাসকুলিনের 3D লেভেলে এখন কি বললাম, যেই কার্ড দুটো দেখেছিলাম সেই দুটো কার্ডই বেরিয়েছে। 4 of Wands, 9 of Cups, আর এখানে 10 of Pentacles। এখানে বাস্তবায়িতভাবে এখানে যেটা আর কি 3D লেভেলে যেটা আর কি ইচ্ছে তো আছে। 9 of Cups মানে ইচ্ছে পূরণ। ইচ্ছে আছে যে একদিন এই ইচ্ছে পূরণ হবে, আর এই সম্পর্ক বাস্তবায়িত হবে। সেই ইচ্ছেটা কিন্তু এখনো 3D লেভেলে আছে। এক মিনিট। সেই ইচ্ছেটা কিন্তু এখনো 3D লেভেলে আছে, ইচ্ছে রূপেই আছে এখনো, কিন্তু এটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডেড হয়নি বলতে পারো, মানে বাস্তবায়িত হয়নি, সেটা ইচ্ছেতেই আছে। ডিভাইন ফেমিনিনের কি এনার্জি আছে দেখো 3D লেভেলে। স্বপ্ন দেখছে এখানে, কিন্তু স্বপ্নও দেখছে যে তোমার পার্টনার ডে ড্রিমস করছে, স্বপ্ন দেখছে যে তোমার ডিভাইন মাস্কুলিন, যে আমার ডিভাইন ফেমিনিন এর সঙ্গে আমি সংসার করব, ঘর করব, আমাদের একটা পুরো ভাড়াপুরা সংসার থাকবে। সেসব কিন্তু ও মনের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। ডে ড্রিমস করছে, দিবা স্বপ্ন দেখছে, প্ল্যানিং করছে, এগুলোর মধ্যে রয়েছে। এবার দেখবো ডিভাইন ফেমিনিনের কি এনার্জি আছে 3D লেভেলে এই 4/4 পোর্টালের পর। সান কার্ড আর আর কি আছে, আর দুটো কার্ড দাও ডিভাইন ফেমিনিনের 4/4 পোর্টালে 3D লেভেলে কি অবস্থা। কিং অফ সোর্স, সান কার্ড, কিং অফ সোর্স, আর কি ডিভাইন ফেমিনিনের ও এইস অফ ওয়ান্স। আচ্ছা, এখানে কিন্তু একটা প্র্যাকটিক্যালি একটা অ্যাকশন কিন্তু ডিভাইন ফেমিনিন নেবে। এখানে খুব সম্ভবত প্র্যাকটিক্যালি ডিভাইন ফেমিনিন একটা অ্যাকশন নেবে, যেটা আর কি ডিভাইন ম্যাসকুলিনের ইচ্ছে পূরণ বলতে পারো। কথা, কেউ হয়তো এগিয়ে এসে কথা বলবে, খুব সম্ভবত ডিভাইন ফেমিনিন গিয়ে একটা অ্যাকশন। এখানে এস অফ ওয়ান্স, এমপ্রেস, ইয়েস অফকোর্স এই এমপ্রেস। দেখি তো এমপ্রেস হচ্ছে কি ডিভাইন ফেমিনিন। এস অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। ওয়াও, হাই প্রিস্টেস, ইয়েস ডিভাইন अगेन আর ডিভাইন ফেমিনিন স্পিরিচুয়ালি ইভলভ, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে সচেতন। এই সব ওয়ান্সকে ক্লারিফাই করো, কি অ্যাকশন নিতে চলেছে। এটা নয়, কি অ্যাকশন নিতে চলেছে এসব ওয়ান্সকে ক্লারিফাই করো। ওকে, লাভার্স কার্ড দুবার এসছে, স্ট্রেংথ কার্ড। ও এখানে যেটা কি থ্রোট চাকরার যে ব্লকেজটা আছে, সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন বুঝে গেছে। প্রথমে তোমরা হয়তো রিভাইন্ড করে দেখতে পারো, আমি এই 9 এইটা 6 অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করার জন্য বের করেছিলাম। 6 অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করার জন্য কি বেরিয়েছিল, লাভার্স কার্ড আর স্ট্রেংথ কার্ড বেরিয়েছিল।
হুম, নাকি এটা এইটা 9 অফ ওয়ান্স, লাভার্স কার্ড আর স্ট্রেংথ কার্ড বেরিয়েছিল, এখানেও কিন্তু সেই লাভার্স কার্ড আর স্ট্রেংথ কার্ডই বেরিয়েছে। খুব সম্ভবত এই যে ব্লকেজটা ডিভাইন ফেমিনিন ফিল করেছে যে না, কোনো একটা ব্যাপারে এসেছিল, বুঝতে পারছি না। হ্যাঁ, কোনো একটা ব্যাপারে এসেছিল, এই 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 কম্বিনেশন এসেছিল স্ট্রেংথ কার্ড আর লাভার্স কার্ড। তো সেই জায়গা থেকে কিন্তু ডিভাইন ফেমিনিন এই ব্লকেজটাকে কমপ্লিটলি বের করা, সরিয়ে দেওয়ার একটা অ্যাকশন নেবে। এই থ্রোট চাকরা আর হার্ট চাকরার, হ্যাঁ হ্যাঁ, এখানেই কিছু একটা এনার্জি আমি আম, ইয়ে করেছিলাম, ক্লারিফাই করেছিলাম। খুব সম্ভবত 9 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স এর একটা এনার্জি ছিল যে একটা ব্লকেজ আসছে, যেটা আর কি মন খুলে এক্সপ্রেস করতে পারছে না ডিভাইন ম্যাসকুলিন। সেই জন্য ডিভাইন ফেমিনিনকে সেই জায়গাটাকে ইয়ে করতে বলছিল, ক্লিয়ার করতে বলছিল। আমি বলেছিলাম যে হার্ট চাকরা আর থ্রোট চাকরার জন্য কাজ করতে, সেটাই কিন্তু হাই প্রিস্টেস সে কিন্তু বুঝতে পারবে ডিভাইন ফেমিনিন যে আমাকে কোথায় কাজ করতে হবে, সেই জায়গাটায় কিন্তু ডিভাইন ফেমিনিন, ডিভাইন ফেমিনিন যদি নিজের কাছে কাজ করতে থাকে, অটোমেটিক্যালি ডিভাইন ম্যাসকুলিনের মধ্যেও সেই চেঞ্জটা আসে, কেননা এরা কিন্তু একে অপরের অর্ধনারীশ্বরের জুটি। হাফ বডি যদি কাজ করে তাহলে হাফ বডির মধ্যে সেই রিয়াকশন পাওয়া যায়, 50% হলেও পাওয়া যায়। তো সেই জায়গা থেকে কিন্তু খুব সম্ভবত এই রিলেশনশিপের যে ব্লকেজ গুলো আছে, সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন নিজের আধ্যাত্মিক ওয়েতে, স্পিরিচুয়াল ওয়েতে মেডিটেশন করে বা কোনো রকম ভাবে তার জন্য কোনো অ্যাকশন সে নেবে, যে কিভাবে এই পরিস্থিতি থেকে আমি বেরোবো। ও যদি বেরোয়, অটোমেটিক কিন্তু ডিভাইন ম্যাসকুলিনও বেরোনো শুরু করবে। তো দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, ইউনিয়ন এনার্জি কি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিনের মধ্যে 4-4 পোর্টালে, 2025-এর 4-4 পোর্টালে কি এনার্জি আছে। পিওরিটি, নিজেদের মাঝখানে পিওরিটি রাখতে হবে। ইউনিয়ন পারপাস, ইউনিয়নের যে পারপাস বলবো না, ইউনিয়নের যে এনার্জি, তার জন্য কি করতে হবে, নিজের ভিতরে যে পবিত্রতা আনতে হবে, নিজের মনের পবিত্রতা আনতে হবে, নিজের নিজের এনার্জির মধ্যে, নিজের চিন্তা ভাবনা মধ্যে একটা পবিত্রতা আনতে হবে। আর আর কি, এ- এতগুলো নয়, এক আর দুটো কার্ড দাও। সেঞ্চুয়ারি, সেঞ্চুয়ারি বলতে যেটা বোঝায় ঈশ্বরের প্রতি একটা আনুগত্য। আর ইউনিয়ন আচ্ছা আচ্ছা, এতগুলো নয়, বারবার করে ইন্টেনশন, গ্র্যাটিটিউড আর লিসেনিং। ওকে, বুঝতে পেরেছি। ইন্টেনশন মানে তোমার ইন্টেনশনের মধ্যে একটা পিউরিটি আনতে হবে। তুমি কি চিন্তা ভাবনা করছো, তার জন্যে আম, তোমার তোমার ইন্টেনশনটা যাতে পিওর থাকে, তোমার যে ইচ্ছে শক্তি তার মধ্যে পিউরিটি আনতে হবে। স্যাংচুয়ারি আর লিসেনিং, তোমার যে ঈশ্বরের প্রতি যে ভাবনা চিন্তা, তার মধ্যে ঈশ্বরের কথা বা ঈশ্বরের যে সংকেতগুলো, সেটা বোঝার একটা আহ, ইয়ে রাখতে হবে, বোঝার জন্য একটা কান, ঈশ্বরের কথা বোঝার জন্য একটা কান লাগে। সেটা সবার হয় না, সেটা যারা আর কি হায়ার লেভেলের সোলমেটস থাকে, টুইন ফ্লেমস থাকে, তারাই বুঝতে পারে ঈশ্বরের সঙ্গে একটা কথোপকথন চলতে থাকে। তার যে ইন্ডিকেশনস গুলো, সেটা বোঝার জন্য শান্তভাবে, স্থিরভাবে ধ্যানমগ্ন হতে হবে। তো ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড রাখতে হবে, কৃতজ্ঞতা বোধ রাখতে হবে। আর কি, আর দুটো কার্ড দাও। ওয়াও, কম্প্যাশন অ্যান্ড হারমোনি। আর দুটো কার্ড হচ্ছে কম্প্যাশন আর হারমোনি, বলছে যে মনের মধ্যে একটা তোমার পার্টনারের প্রতি আর ভগবানের প্রতি একটা সমন্বয় রাখতে হবে। আর রাখতে হবে দুজনের প্রতি দুজনের একটা গভীর ভালোবাসার আ- আভাস। ওকে, ইয়েস। তাহলেই কিন্তু তোমাদের জীবনে নিউ বিগিনিং, নতুন ভাবে কিছু ঘটতে পারে। আর কিছু দেবে এঞ্জেল? ইয়েস, ট্রাস্ট। এই প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে, বিশ্বাস করতে হবে। ওকে, আর কিছু দেবে? ইয়েস, তাহলেই কিন্তু শান্তি লাভ করবে।
শান্তি মানেই হচ্ছে গিয়ে লিবারেশন, শান্তি মানেই হচ্ছে গিয়ে মোক্ষ লাভ। এই সম্পর্কের শেষ হচ্ছে গিয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া, মোক্ষ লাভ করা আর ঈশ্বরকে পাওয়া, ভালোবাসার যাত্রায় ঈশ্বরকে পাওয়া। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।